আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এইচএসসি ইন্টারের আবেদন 2024 সালে নতুন নিয়মে যেভাবে দিয়েছে এটা কীভাবে করতে হয় আপনাকে এটা দেখাবো। সর্বপ্রথম আমরা মজিলায় চলে গেলাম, গুগলে গিয়ে সার্চ করলাম এক্স অ্যাডমিশন, ঢোকার পরে যে অ্যাড্রেসে আবেদন করতে হবে অ্যাড্রেসে ঢুকে গেলাম। যদি আপনাদের সর্বপ্রথম করতে হবে হচ্ছে আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করলাম, করার পরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আমরা সাইন আপ করে নেব। আমি ইতিপূর্বে অলরেডি সাইন আপ করে নিয়েছি, যার জন্য আমি করতে চাচ্ছি না। আপনারা এই পদ্ধতিতে প্রথম সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনার ফোনের মাঝে একটা SMS যাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এটা যাওয়ার পরে আপনারা লগ ইন দেবেন। তবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সম্পূর্ণরূপে সেভ করে রাখবেন, কারণ এটি ভর্তির আগ পর্যন্ত কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমি রেজিস্ট্রেশন আর করলাম না, আমি সরাসরি সাইন আপ লগ ইনে চলে যাব। যে লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি এখানে টাইপ করে দিব। টাইপ করে দিচ্ছি। ইউজার আইডি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ইউজার আইডি। আচ্ছা, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে দিলাম। টাইপ করার পরে আমার যে পাসওয়ার্ডটা ফোনে গেছে, পাসওয়ার্ডটা আমি এখানে এন্ট্রি করে দিলাম। পাসওয়ার্ড এন্ট্রি করার পরে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে আমার ডিটেলস ঠিক থাকলে সব কিছু চলে আসবে, যে নাম, পয়েন্ট কত, হ্যাঁ সব এখানে টোটালি শো করবে। কোন বোর্ডে পাস করছে, কোন গ্রুপ ছিল, পয়েন্ট শো করবে। হ্যাঁ, শো করার পরে আমি আবেদন করব। আবেদন করার জন্য চলে গেলাম হচ্ছে আবেদনের মাঝে। তারপর আমরা সবার আগে পেমেন্ট দিব। আবেদন ফির মাঝে ক্লিক করলাম। বিকাশে, কেউ বিকাশও দিতে পারবেন, নগদও দিতে পারবেন, রকেটও দিতে পারবেন। আমি বিকাশে পেমেন্ট করবো, যেহেতু আমি গেটওয়ের মাঝে বিকাশ ক্লিক করবো। বিকাশে ক্লিক করে নিলাম। বিকাশে ক্লিক করার পরে আমার প্রথম বিকাশ নাম্বার দিব, 151.98 কেটে নেবে। আচ্ছা, বিকাশ নাম্বারের জায়গাতে আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি। আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন যেটার মধ্যে বিকাশ আছে এবং ব্যালেন্স 152 টাকার মতো আছে এরকম। ওটিপি যাবে আমার ফোনের মধ্যে। ওটিপিটা যাওয়ার পরে ওটিপি এখানে এন্ট্রি দিলাম। ওটিপি আমার বিকাশ ওটিপি দিয়ে দিলাম। পরে পিন নাম্বার, আমার বিকাশের পিন নাম্বার দিলাম। পিন নাম্বার দেওয়ারেও কনফার্ম করে নিলাম। তখন 4-5 সেকেন্ড সময় নেব আবেদন পেমেন্ট রিসিভ করতে। যে আবেদন পেমেন্ট সত্যি আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। হওয়ার পরে জমা দিয়ে দিলাম। জমা দেওয়ার পরে আমরা কলেজ সিলেক্ট করব। কলেজ সিলেক্ট করার জন্য সবার প্রথমে চলে যাব কলেজ নির্বাচনে। যদি আপনাদের কোটা থাকে তবে কোটা দেবেন, যদি কোটা না থাকে তবে এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। আমি কলেজ নির্বাচন করব। যেখানে আপনার অ্যাড্রেস আছে, কলেজের অ্যাড্রেসটা দিব। ঢাকা কিশোরগঞ্জ সদর। প্রথমে কলেজ দিলাম, মহিলা কলেজ। পরে আরেকটা কলেজ সিলেক্ট করব। আরেকটা কলেজ দিলাম। আপনার যেটা আছে এটা দিবেন। পরে আরেকটা কলেজ সিলেক্ট করব। আরেকটা কলেজ সিলেক্ট করার জন্য আপনি যে কলেজটা যেখানে আছে ওই থানায় জেলায় লগ ইন করে নেবেন, আপনার পছন্দের কলেজ পেয়ে যাবেন। আচ্ছা, আমি আরেকটা কলেজ দিলাম। তারপরে আমি আরেকটা কলেজ দেব অন্য থানায়, থানাটা চেঞ্জ করে নেই। পাকুন্দিয়া থানা দিলাম। পাকুন্দিয়া কোন কলেজ দেব, পাকুন্দিয়া সরকারি কলেজটা দিব। পাকুন্দিয়া সরকারি কলেজ, মানবিকে আবেদন করবো, মানবিকে দিলাম। পরে হচ্ছে পাকুন্দিয়া একটা কলেজ দিব। কোথায় দিব? দিয়ে দিলাম হচ্ছে হোসেনপুর দিলাম। হোসেনপুর কোন কলেজটা পছন্দ আমার? হোসেনপুর কলেজটা পছন্দ হয়। আমি এই জায়গায় হোসেনপুর কলেজটা দিব। হোসেনপুর কলেজ দিয়ে দিলাম। হ্যাঁ, হোসেনপুর কলেজ আমার কলেজ মোট 5টা হলো। সর্বোচ্চ 10টা দেওয়া যায়, আমি 5টা দিলাম। 5টা দিয়ে আমি এটা সব ঠিকঠাক আছে কিনা গ্রুপ কলেজের নামগুলো একটু রিভিশন দিয়ে দিলাম। সব ঠিকঠাক থাকলে সবগুলো
সিরিয়ালি দেখে আমি সাবমিট দেব। আমার কলেজগুলো সব ঠিকই আছে, আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আমি এগিয়ে গেলাম। হ্যাঁ, আমারটা সাবমিট হয়ে গেল। পরে পিডিএফটা আমি ডাউনলোড করে নিলাম। সম্পূর্ণ হওয়ার পরে এটা আমি পিডিএফটা সংরক্ষণ করে নেব। আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমার প্রিন্টার আছে, আমি এটা ডাউনলোড করে আমি প্রিন্ট করে নিব। হ্যাঁ, কাজ সম্পন্ন হয়ে গেল। এভাবে আপনারা সুন্দরভাবে কাজ করুন। তাহলে বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন।